বিগত যে রিক্রুটমেন্টের ইতিহাস সেই অনুযায়ী আমরা মনে করতাম যে যারা বিশেষ করে যারা নিয়োগ প্রার্থী তারা মনে করত যে তবদিল করে টাকা পয়সা ইনভেস্ট করে না করলে হয়তো কোনো চাকরি হতো না, এবং এইটাকে কেন্দ্র করে অনেকেই দালাল চক্র কাজ করতো, অনেকে এইসব টাকা পয়সা দিয়ে প্রতারিত হতো। আমরা যখন রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজ দেই, আমরা এইটা রোধ করার জন্য আপনারা দেখেছেন হয়তো আমরা পত্রিকায়, আমরা বিভিন্ন জায়গায়, আমাদের অফিসে, থানায় ব্যানার দিয়েছি, এবং আমাদের যে কেবলগুলোতে আছে ডিশ এন্টিনার, সেখানেও আমরা প্রচার করেছি যেন কেউই এই কোনো প্রতারকের চক্রের প্রতারণার শিকার না হয়, কারোর সাথে কথা বলে কোনো টাকা পয়সা না দেয়। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে এই প্রচারণা চালিয়েছি, এবং প্রত্যেকটা পরীক্ষার হলে আমরা যারা পরীক্ষাতে অংশগ্রহণ করছে তাদেরকে বারবার আমরা স্মরণ করে দিয়েছি যে এই রিক্রুটমেন্টটা হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধার ভিত্তিতে, যার ফলে কেউই যেন এখানে কোনো প্রতারণার শিকার না হয়, সেই জন্য তাদেরকে বারবার সতর্ক করে দেওয়া হয়। এবং সেই সাথেও বলা হয় যে যদি কোনোভাবে কারো প্রার্থীর নামে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি কেউ যোগাযোগ করে, তাহলে তার প্রার্থীতার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যারা পরীক্ষার্থী তারাও খুব সচেতন ছিল। আমি বারবার তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে যে আমাদের কাছে কেউ এরকম প্রস্তাব নিয়ে আসে নাই, এবং যদি কখনো এসেও থাকে তো সেটা আমরা কখনোই গ্রহণ করব না এবং বিশ্বাস করব না। আচ্ছা, এই ধরনের উড়ো খবর আমাদের কাছেও এসেছে। অ্যাকচুয়ালি একটু যে ক্ষতিগ্রস্ত পার্টি, সংক্ষুব্ধ পার্টি, তারা যদি কমপ্লেন না করে তাহলে কিন্তু আমরা সরাসরি তাদেরকে আইনের আওতায় আনতে পারি না। যেহেতু আমরা প্রত্যেকটা পরীক্ষার্থীকে যখন আমাদের এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের সাথে আমরা কথা বলি, তাদেরকে সতর্ক করে দেই, এবং তাদেরকেও এইটা বলা হয়েছে যে যদি কেউ যোগাযোগ করে যেন সাথে সাথে আমাদেরকে জানায়। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি নিশ্চিত যে এখানে কেউই এই ধরনের প্রস্তাব পাইলেও তারা এটা গ্রহণ করেনি, এবং তাদের কাছ থেকেও আমরা কোনো এইরকম প্রতারিত হওয়ার বা কেউ টাকার অফার দিয়েছে সেই ধরনের কোনো অভিযোগও পাইনি। এক্ষেত্রে যেহেতু তারা তাদের 56 টাকার এই ফর্ম ফিল আপের ভিত্তিতে নিজের যোগ্যতা এবং সক্ষমতার ভিত্তিতেই তারা নিয়োগ পাইলেও নিশ্চয়ই তারা তাদের এই সক্ষমতা, দক্ষতা, সততা তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করবে। এবং আমরা আশা করি যে নতুন রিক্রুটমেন্টে আমরা এত ফ্রেশ, একবারে সুন্দর মেধার ভিত্তিতে, সক্ষমতার ভিত্তিতে যাদেরকে নিয়োগ দিচ্ছি, তারা পেশাদারিত্বের সাথে পুলিশ বিভাগকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করবে এবং ডিপার্টমেন্টের যে ইমেজ সেটা উন্নতি ঘটাবে।